দেখ, এই যে আমাদের একাদশ শ্রেণীর যে এমসিকিউ হবে, সেই এমসিকিউ এর যে ওএমআর শিট, সেই ওএমআর শিটে আমাদের অ্যান্সার লিখতে পারবোই সবাই, পারবো তো? ওটা গোল করতে হয়। কিন্তু সমস্যা কোথায় হয়, যখন আমাদের রোল নাম্বার বা কোড নাম্বার দেবে, যদি ওটা ভুল হয়ে যায় তাহলে ওটা কি হয়, মানে যেহেতু কম্পিউটারাইজ পেপারে চেক করা হবে তখন খাতাটা ক্যান্সেল হয়ে যাবে। যাতে ক্যান্সেল না হয় তাহলে আমরা কিভাবে করব, আমি বোর্ডে ফলো আপ করাচ্ছি, তোমরা দেখবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখাচ্ছি কিভাবে বোর্ডে ফলো আপ করবো। ক্লিয়ার? দেখ, আমি একটা রোল নাম্বার বোর্ডে লিখেছি। দেখ, রোল নাম্বারটা লক্ষ্য রাখ বোর্ডে 5302864710 প্লাস কি থাকবে, সাবজেক্ট করে থাকবে। তা এখানে কি আছে, আমি লিখেছি 5। তার আগে কোনটা করে যাবো, আমি এখানে নয়, একদম নেমে আসবো কোথায়, 5-এ। এই যে 5টা আমি কি করলাম, গোল করলাম, পুরো একদম ব্ল্যাক করে দেবো কিন্তু। ক্লিয়ার? এরপর কে 3, তাই নেমে আসবো কোথায়, 3-এ। এটা আমরা কি করব, গোল করব পুরোটা। গোলের বাইরে যেন বেরিয়ে না যায়, একদম গোলের মধ্যে থাকবে, বেরিয়ে গেলে কিন্তু মুশকিল। এবার কোথায় 0, তাহলে চলে যাব কোথায়, 0-তে। তাহলে এই 0টা আমি করে দিলাম ব্ল্যাক। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা যে কি দেবে, আমায় নাম্বার দেবে, আমাকে ধাপে ধাপে গিয়ে কভার করতে হচ্ছে। এবার কি আছে 2, তাহলে যাবো 2-তে। তাহলে আমি করলাম 2টাকে গোল করলাম। রোল নাম্বার লেখার সময় ভালো করে ডিজিট দেখে লিখবো। এবার আছে 8, কোথায় নেমে আসবো, একদম 8-এ, অন্য কোনো জায়গায় যাব না। অনেকে ভুল করে উপরেই করে দেয়, একদম পরপর যাচ্ছে। এবার কোথায় আছে 6, তাহলে নেমে আসছি কোথায়, 6-তে। আমি বারবার কিন্তু একটা রিপিট করছি, অন্য কোনো জায়গায় নয়, যে নাম্বার থাকবে সেই নাম্বারের সিরিয়ালে গিয়ে আমি ব্ল্যাক করব। 4 আছে, চলে যাচ্ছে আমার কোথায়, 4-এ। কারণ এটা কিন্তু আমাদের সেমিস্টার সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গেছে, কারণ এটা ঠিক না হলে কিন্তু খাতা ক্যান্সেল হবে। 7 নম্বরে চলে যাচ্ছি, 7। আমরা 7টা কি করলাম, এখানে গোল করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। এবার চলে আসছি 1, তাহলে চলে গেলাম 1-এ। যেহেতু আমি পেন দিয়ে করছি কিছুটা হালকা আসছে, কিন্তু এইচবি পেন্সিল দিয়ে করলে এটা ডিপ থাকবে। যদি বলে ব্ল্যাক পেন, তাহলে ব্ল্যাক পেন দিয়ে। 0 আছে, তাহলে 0। আর সাধারণত ওএমআর শিট ওরা ব্ল্যাক পেন দিয়ে করতে পারে। শোনো, ইনস্ট্রাকশন ভালো করে পড়ে তারপর দেখ, কভার হয়ে গেল পুরো। এরকম হচ্ছে গিয়ে রোল নাম্বার। সবাই বুঝতে পেরেছি? এবার চলে সাবজেক্ট কোড দিল, দেবেই পরীক্ষায় 368। তাহলে চলে যাব কোথায়, আগে আমরা 3-তে চলে যাচ্ছি, ব্ল্যাক করলাম। এবার 6 আছে, 6-এ গেলাম। এটা কিন্তু আমাদের অজান্তেই অনেকের ভুল হয়ে যায়, অনেকে ভুল করে উপরে ব্ল্যাক করে দেয়, দিয়ে পরপরাতে বসাতে হবে। 8, চলে গেলাম কোথায়, নাম্বার 8-এ। দেখো এইভাবে হচ্ছে গিয়ে রোল নাম্বার আর সাবজেক্ট কোড পূরণ হলো। যখন অ্যান্সার শিট করছি, অ্যান্সারে কি দেবে, ঠিক এরকম 4টে অপশন দিয়ে দেবে তোমাদের, 4টে অপশন, এবং ঘর থাকবে, লেখা থাকবে এ, গোল করা থাকবে বি, গোল করা থাকবে সি, গোল করা থাকবে ডি। যেটা অ্যান্সার করব, যদি অ্যান্সার এটা হয় তাহলে পুরো অ্যান্সার একদম বি অ্যান্সার হলো, তাহলে বিতে পুরো এরকম করে পুরো ব্ল্যাক করে দেবো আমরা। কিন্তু কখনোই হোয়াইটনার ইউজ করব না, হোয়াইটনার করা যাবে না। হোয়াইটনার করলে খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাই যেটা উত্তর হবে আমাকে ওটাই করতে হবে। কেউ যদি এটা উত্তর ক্রস করে দিয়ে তারপর আবার করে, তাহলে সেটাও কিন্তু ক্যান্সেল, মানে ওই উত্তরটা চেক করা হবে না। আদৌ করুক, যেটা হবে আগে কনফার্ম করতে হবে, করে সেটাকে পুরো ব্ল্যাক করতে হবে।
কোনো হোয়াইটনার ইউজ করতে পারবো না। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ওএমআর শিট, অ্যান্সার, রোল নাম্বার, কোড লেখার। কোনো অসুবিধা আছে কারোর? আমরা যত পারবো এটাকে শেয়ার ছড়িয়ে দেবো, যাতে আমাদের অন্যান্য যারা বন্ধুরা আছে তারাও সহজে পেতে পারে। থ্যাংক ইউ।